সকালের জল খাওয়া বসালাম কুকারের মধ্যে। কী বানাচ্ছি জানো? ডালিয়া বসিয়েছি। ডালিয়া খাবো হলো আমি আর আমার দুই ছেলে। বাবা আর মা খাবে বরবটি আলু ভাজি দিয়ে রুটি। তো মা বরবটি আলু ভাজিটা করে রেখেছে, আমি শুধু আটা মাখিনি, আটা মাখবো। অল্প করে নিলাম, কারণ যে গরম পড়েছে না, আটা অল্প বেশি যদি মাখা থাকে নষ্ট হয়ে যায়। মানে গরমটাও খুব খারাপভাবে দিয়েছে, তার মধ্যে আমাদের ফ্রিজে গ্যাসটাও কম, ওই জন্য মানে কি ফটাফট নষ্ট হয়ে যায় আটাটা থাকলে। তো চলো, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে, নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালোই লাগবে। তো আজকে সকালে যথাযথ কী হচ্ছে বলে দিলাম। আর দুপুরের জন্য বানাবো নিরামিষ তরকারি। তো সব কিছু জোগাড় টোগাড় করে তারপরে তোমাদের কাছে আসলাম। এই যে কড়াইয়ের মধ্যে সব সবজি সেদ্ধ বসিয়ে রেখেছি, আর ওদিকে কাঁচা কলা নুন হলুদ দিয়ে জলের মধ্যে রেখে দিয়েছি। ওটাকে সিদ্ধ করতে হবে না, সবজিটা অল্প সিদ্ধ হলে ওটা দিয়ে দিতে বললো মা। আর ওখানে মূলো আর কচু সেদ্ধ করা আছে। এদিকে সকালে ডিম সেদ্ধ করেছে মা, ডিম সেদ্ধ করে ছুলে রেখে দিয়েছি, চচ্চড়ি করা হবে। ওটাও তোমাদের ব্যাগটা আমরা দেখাচ্ছি। এই দেখো ডিম ছোলাও হয়ে গেছে, সেদ্ধ তো হয়ে গেছে, ছোলাও হয়ে গেছে। আর এদিকে কুসুমটা আচ্ছা জানোই, বাবা সকালে ডিম খায়, ওই ডিমের কুসুম। আর এদিকে যে ডালিয়ার জন্য না, একটু হাত না দিলে যেরকম চি করতেই থাকে, একটু হাতটা দিয়ে দিলে তাহলে কি হয়, ফটাফট সিটিটা মেরে দেয়। না হলে ভিতরে যেটা থাকে না, ওটা পুরোপুরি গলে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো ডালিয়াটা বেশি সিটি দেবো না, নামিয়ে রেখে দিলাম। আর এখানে অল্প ডিম, ফাটা ডিম 2-3টা বেরিয়েছিল, তো ওটাকে মা বড় বাটি, এই বাটিটাতে ফাটা ডিমগুলোকে একসাথে ফাটিয়ে রেখে দিয়েছি। আর এটাকে এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে অমলেট করে ডিমের মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো এই যে কাঁচা কলা, আর এখানে আছে কচু, আর সাথে মূলা সেদ্ধ করা আছে, সবজিতে দেওয়া হবে। আর এখানে ডাল, এটা মা বানিয়ে রেখেছে। এটা হলো পেঁয়াজ আদা রসুন দিয়ে মাংস ডালের মতন আর কি। এটাকে আমরা মাংস ডাল বলবো না, গন্ধটা মাংসের মতন হয় আর কি, রসুন টসুন দেওয়া থাকে তো ওই জন্য। তো বাকি তোমরা কী বলো জানি না, আমরা মাংস ডাল বলি। পেঁয়াজ রসুন আদা নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে এক সেদ্ধই করা, মানে একেবারেই ডালের মধ্যে দিয়ে মানে সেদ্ধ করা হয়ে যায়। এটাতে আর ঘুটনা মারার দরকার পড়ে না। কুকারে দিলে তো পুরো একদম হয়ে যায়, যে কুকারে দেওয়া হয়েছে। আর এমনি বাটিতে করলে একটু মানে এসে ভাব থাকে, কিন্তু খেয়ে বেশ ভালোই লাগে এই ডালটা। আর এখানে পেঁয়াজ কুচানো আর টমেটো কুচানো রাখলাম এই যে ডিমের জন্য। আর এখানে টুকরা করা 3টা পেঁয়াজ আছে, একটা আমাদের মা ছেলেদের জন্য ডালিয়া দিয়ে খাওয়ার জন্য টুকরো করে রাখলাম। তো চলো সবজিটার মধ্যে কাঁচা কলাটা দিয়ে দিই, সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে আটাটা মাখবো। এই দেখো মশলাগুলো সব দিয়ে দিলাম, আর এখানে কাঁচা কলা কচু মূলা যা ছিল সবটাই দিয়ে দিলাম। আর ওই পাশে বসানো ছিল, এই পাশে নিয়ে আসলাম। এখন মশলাটা যখন দিয়ে দিচ্ছি, মশলাটার সাথে একটু ভালো করে মিশে যাক, তারপরে সম্বারটা দেব। শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে সম্বার দেব। আর আজকে দুপুরে নিরামিষ সবজি, তার সাথে ডিম চচ্চড়ি আর হলো ডাল, ব্যাস। আর বাকি তোমাদের দাদাভাই একটু আগে ফোন করেছিল, ও পৌঁছেছে প্রায় 6:30টার দিকে, মানে স্টেশন একদম ডিব্রুগড় স্টেশন গিয়ে পৌঁছেছে। বাকি সারা রাত কোথায় কোথায় পৌঁছাইছে কোথায় না সব আমাকে ফোন করে করে বলছিল। তো চলো এটাকে ঢাকনা দিয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি। এখন আমার সোনা বাবা নিনি করে হচ্ছে, দিওয়ানে শুয়েছিল। আর কটা দিন ধরে আবার ভোরবেলা কারেন্ট চলে যায়, এই যে একটু আগে কারেন্ট আসলো, আবার চলে যায় আবার আসে। তো কারেন্টের তো কোনো ঠিক ঠিকানা নেই। তো ভোরবেলাতে কারেন্ট ছিল না বলে, ইনভার্টারের এরকম অবস্থা বলে বাবা উপরে গিয়েছিল আর কি। উপরে ইনভার্টারটা তো ভালো, তো ওই ফ্যানটা ড্রয়িং রুমের ফ্যানটা ছেড়ে ওখানে বাবা ছিল। তো বাবা বলছিল যে ছোটোটারে নিয়ে এসে আমার কাছে দিয়ে যাও। আচ্ছা আমি তো এত উপরে ওকে কোলে নিয়ে যেতে পারবো না, ও যদি যায় তাহলে যাবে, কিন্তু ওকে ডাকলাম ও যায়নি। ওই যে দিবানের মধ্যে শুয়েছিল, ওই যে এখানে বালিশ করবে সে দিবানে শুয়েছিল। কারেন্ট আসছে পরে দিয়ে বড় ছেলেকে দিয়ে ফ্যানটা চালিয়ে দিলাম, মানে ফ্যানটা ছেড়ে দে, গায়ে একটু হাওয়াটা লাগবে। ও আর যায় নাই উপরে, ওইখানেই শুয়েছিল। এখন ঘুমের থেকে উঠলো। আর মা ওদিকে ঘরটারগুলো ঝাড়ু দিয়ে দিয়েছে, এখন বাইক ঝাড়ু দিচ্ছে। ঝাড় দেওয়া হয়ে গেছে, খাওয়াটা খেয়ে নেবে এখন, কারণ এখন প্রায় 10:30 বাজে। বাবারও খাওয়া হয়ে গেছে, এই মাত্রই দিলাম বাবাকে।
আর বড় ছেলেকেও দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। এখন এই যে ওটারে মুখ টুকগুলো ধোয়াবো, ধোয়ায় দিয়ে তারপরে আমরাও খেয়ে নেবো না, আমরা তো ডালিয়া খাবো পেঁয়াজ দিয়ে না। আর তখন তোমাদেরকে বলছিলাম যে রাত্রেবেলা ফোন টোনের কথা, তো রাত্রেবেলা ফোন করেছিলাম তোমাদের দাদাভাইকে, মানে প্রত্যেকটা স্টেশনে ও যেখানে যেখানে গাড়ি থামছে ওইখানে ওখান থেকে ও আমাকে মেসেজ করেছে যে এখন এখানে পৌঁছাইছি, এখন ওখানে পৌঁছাইছি। আমি নাহলে ফোন করতে আসছিলাম বারবার করে, 1-1.5 ঘন্টা পরপর ফোন করেছি যে, তো ওই জন্য বলি কিনা এখন আর করতে হবে না, আমি তোমাকে বলতে থাকবো, তুমি শো। আমি যে হবে, আমি শুবো, আমার যখন হবে আমি ঘুমাবো। তো ওইখান থেকে বারবার করে মানে যখনই ফোন করি তখনই বলে তুমি ঘুমাও না। আমি বলছি না, তুমি বলো কোথায় পৌঁছাইছো, তারপরে বলে কি না আমি মেসেজ করে দেবো। তো ও যেখানে যেখানে স্টেশনে থামছে গাড়ি সেখানে সেখানে ও আমাকে একটা একটা করে মেসেজ করেছে। আমি বলছি ঠিক আছে তাহলে আর করবো না। তো আমি প্রায় 2:30টার দিকে মোবাইল টোবাইল সব বন্ধ করলাম, করে গিয়ে তারপরে একটু বিশ্রাম দিয়ে শুয়েছিলাম। আমি বলছি না, দেখি যদি ফোন টোন আসে বা ফোন করে, তো ওই জন্য তারপরে দিয়ে দেখি যে না আর কোনো ফোন নেই, তো আমিও আর করিনি। ওই মেসেজ বারবার করছিল, ওই জন্য আমিও আর ফোন করিনি। প্রায় 2:30টার দিকে আমি গিয়ে বিছনায় শুয়েছিলাম। তারপরে গিয়ে কখন আবার মানে চোখটা লেগে গেলো জানি না, ভোর আবার 5টার দিকে উঠে গেলাম, উঠে গিয়ে আবার ফোন করলাম। তারপরে দিয়ে আবার ও পরে আবার 6টা 10-15 দিয়ে ও ফোন করলো, করে বলতেছে তো আমিও পৌঁছাইছি, সে স্টেশন তখন পৌঁছাইছিল আর কি, ওর স্যার ওকে নিতে আসছিল। তো বললো যে আমি এখন যাই, আমাকে একটা হোটেল লিখে দিচ্ছে, আমি ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। ঠিক আছে যাও। তো এই তো কিছুক্ষণ আগেও আবার ফোন করলাম, একটু কথা বললাম। আবার 8টার দিকে ফোন করেছিলাম, 8টা 5-10 ফোন করেছিলাম, তখন ওর ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলো, খেয়ে তারপরে যেখানে মিটিং ওদের ওখানে চলে আসছিলো। এখন আবার ফোন করেছিলাম, তো এখন বলছে আমাকে এখন আর ফোন করবো না, 11টার থেকে 1টা পর্যন্ত আমার মিটিং আছে, এখন আর ফোন করবো না, আমি এখন হোটেলের ভিতরে আছি, স্যারের সাথে বসা আছি। তা বললাম ঠিক আছে, হবে না, তাহলে আমি এখন আর ফোন করবো না, একেবারে 1টার পরে করবো। বললো ঠিক আছে হবে। তো মানে ফোন করে করে একটু জেনে নিলে ভালো লাগে আর কি, যে মানে ঠিক আছে মানুষটা ওইখানে, ওটাই। আর জানছি যতটুকু নিজেকে আমাকে বলে অতটুকু আবার আমি মাকে বাবাকে বলি। যাও বর্তমান যাও। তো চলো আমি এখন ওকে মুখটা ধোয়াই নিই, ধোয়াই দিয়ে খাওয়াটা খাইয়ে দিই। আর ওদিকে নিরামিষ তরকারিটা হয়ে গেছে, সোমবারটা দিনই, সোমবার দেবো। চুলা একটা বন্ধ ছিল, রুটিগুলো বানাচ্ছিলাম ওই জন্য। তো এখন নিরামিষ তরকারিটা তো সোমবারটা দিয়ে নিই, আর ডিমটাই বাকি আছে। আর ভাত এখন বসাবো না, কালকেও দেরি করে ভাত বসিয়েছিলাম, প্রায় 1টার দিকে ভাত বসিয়েছিলাম, যার জন্য কী হয়েছে রাত্রেবেলা ভাতটা সুন্দর ছিল, তো আজকেও লেট করেই ভাত করবো। আর অনেক কাপড় আছে আমার, বিছনার এগুলো সব চাদর ওষা টোষা নিয়েছি, বেবি রুমের বালিশের ওষা বিছনাপাতি সব এগুলো নিয়েছে। কালকে যেহেতু কাপড়গুলো ধোয়া হয়নি, ওগুলো সব কাপড় নিয়ে উপরে চলে যাবো, আজকে সব মেশিনে ধুয়ে, কারণ এতগুলো কাপড় তো ওই জন্য। তো বললাম কাপড়গুলো সারিয়ে নিই, রান্নাবান্না করে সারিয়ে নিই, তাহলে লাইটের যেই মানে অসুবিধা দিচ্ছে, দেখি যতটুকু পারি, নাহলে তো হাতে দিতে হবে। তো চলো বাবা, চলো মুখ টুকগুলো ধোয়াই দিই, চলো। বানানোর মধ্যে ডিমটাই বাকি ছিল, তো ওই দেখো অমলেট করে নিয়েছিলাম, ওটার অমলেট করে এই যে 2 ভাগে করে নিলাম। আর ডিম চচ্চড়িটাই বাকি ছিল, তো বসিয়ে দিলাম ডিম চচ্চড়ি। আর এই মাত্র দুধ দিয়ে গেলো আঙ্কেল এসে। তো আমি গেছিলাম ওই যে ওইখানে যে জাবড়াটা ছিল ওটা ফেলতে গেছিলাম, তখন দুধ আসছিলো, তো আমি দেখিনি, তো মা দুধটাকে ঢেলে রাখলো বাটিতে। গরম বসাবো আগে, এই যে ডিমটা হয়ে গেছে, তো এটা নামিয়ে চুলোটা মুছে তারপরে দুধটা এপাশে বসিয়ে দেবো। আর ভাতের জলটা আর একটু পরে বসাবো, এখন বাজে হলো 12টা 15 বাজে, তো আর একটু পরে মানে 1টার দিকে বসাবো। তো আমি এখন এই যে ডিমটা নামিয়ে নিই, চুলাটা মুছে তারপরে দুধটা বসিয়ে দিই। তো ডিমটাও নামিয়ে রাখলাম, ডিমটা ডাইনিংয়ে রেখে দিয়ে আসছি। আর এদিকে দেখো এই যে চুলো মুছে একদিকে দুধ গরম বসালাম, আর ভাতের জলটা এমনি বসিয়ে রেখেছি, পরে ভাতটা বসাবো ওই জন্য বসিয়ে রাখলাম। আর ওদিকে মা ঘর মুছছে আর ছোটোজন টিভি দেখছে। আর এদিকে দেখো কতগুলো কাপড়, এগুলো এখন নিয়ে আমি উপরে যাব, তো গিয়ে ধুয়ে দিয়ে আসি। তো এদিকে দেখো সব কাপড় জামা ধোয়া হয়ে গেছিলো, তো নিচে নামিয়ে রেখে স্নানে চলে গেছিলাম, কারণ কাপড়গুলো যখন উপরে ধুচ্ছিলাম একে তো জলগুলো ভীষণ গরম, তার মধ্যে দিয়ে গরম মানে যে হারে পড়েছে উপরে, হায় রে কাপড় ধুতে গেছি মনে হচ্ছিলো কি আমি নিজেই মানে স্নান করে নিচ্ছি ওইখানে। তো ওই জন্য কী করলাম, কাপড়গুলো ধুয়ে নামিয়ে নিয়ে এসে আগে স্নানটা সেরে নিলাম। এদিকে দেখো 2 বালতি কাপড় 2খানে আছে, বড় বালতিতে আর ছোটো বালতিতে, তো মানে এতগুলো কাপড় আজকে আমি ধুয়ে দিলাম। তো ওই জন্য ভাবলাম না আগে কাপড়গুলোকে মেলবো না, আগে স্নানটা সেরে নিই, কারণ না একদম ভালো লাগছিলো না যে মানে এরকম ভেজা শরীর নিয়ে কাপড়গুলো মেলবো, ততক্ষণে আরও মানে অসুবিধা লাগবে আমার। তো ওই জন্য আমি কি করলাম, আগে চলে গেলাম স্নান টান সেরে আসে, এই দেখো
মাথার মধ্যে চিরুনিটা নিয়ে চলে আসলাম বাইরে। তো ভাবলাম কাপড়গুলো আগে মেলে দিই, তারপরে চলে যাব খাওয়া দাওয়াগুলো দিতে। আর এখন প্রায় অনেকটাই লেট হয়েছে, যেহেতু মানে কাপড় চাপড়গুলো ধুয়ে টুয়ে তারপরে স্নান টান সেরে তারপরে মানে আসলাম। আর যে দেখছোই তো কতগুলোই কাপড় ধুয়েছি, দেখবে সব মেলার পরে দিয়ে ভীষণ অনেকগুলো কাপড় ধোয়া হয়েছিল, তো ওই জন্য লেট হয়ে গিয়েছিলো আর কি। তারপরে এই যে কাপড়গুলো সব মেলে দিয়ে মাথা আঁচড়াবো, আঁচড়িয়ে বাইরেই আঁচড়াই, জানোই সবাই আমি মাথার চুলটা বাইরে মানে চুল বাইরেই আঁচড়ানো হয়, মাথায় চুল থাকে। তো ওটাই তো চিরুনিটাকে নিয়েছিলাম, কীভাবে চিরুনিটা দেখো কী হয়ে গেছে, কারণ চুল আমার এতই বড় ওই জন্য। আর ভীষণ চুল পড়ে জানো না তো, মানে কি বলবো, চুল এত পড়ে। তোমরা যদি কেউ জানো যে কি দিলে কি লাগালে চুল পড়া কমবে, তাহলে আমাকে একটু কমেন্টে জানাবো তো, যে কি লাগালে পরে চুল পড়াটা তো কমবে। ভীষণ চুল পড়ে গো আমার, কি বলবো, মানে দলা দলা করে চুল পড়ে, দেখো না চুল কতটুক হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখো সব কাপড়ই মেলা হয়ে গেছে, আর আমার এদিকে চুলও আঁচড়ানো হয়ে গেছে। আর আমার বড় ছেলে আমার ভিডিওটা করে দিচ্ছিল, আর ছোটোজন এখানে খেলছিল গাড়িটা নিয়ে। তো বললাম এখন চলো ভিতরে, আমরা যাই ভিতরে গিয়ে ভাতটা দেবো। ছোটোজন বলছে এদিকে খেলছে, এদিকে আবার বলছে মা খিদা পেয়েছে, আমি চলো দেবো খেতে। আর এদিকে দেখো কী সুন্দর হাওয়াও দিয়েছে আজকে আবার, মানে এই একটু সময় হাওয়াটা থাকে আবার চলে যায়, কিন্তু এরকম হাওয়াটা থাকলে ভীষণ ভালো লাগে। এই হাওয়াটা ছিল বলে মানে দুপুরবেলা কিছুটা কাজ সারার পরে দিয়ে আমি, মা আর ছোটো ছেলে বাইরে কিছুক্ষণ বসেছিলাম, হাওয়া খাচ্ছিলাম আর কি বলবো। তার সাথে আবার বিস্কুট নিয়ে বসছিলাম, মাও দুটো বিস্কুট খাচ্ছিলো, আমিও খেয়েছি। তো যাই হোক অনেক কিছুই করলাম। আর এখন এই যে চুল টুল আঁচড়াবো, তারপরে চলে যাব খাওয়া দিতে। আসো খাইতে আসো। এই যে চলে আসলাম ডাইনিংয়ে একেবারে, দেখো সব খাওয়া টাওয়া নিয়ে। আর এটা না, এই যে কালকের অল্প ভাত ছিল, ভাতটা ভালো আছে, দেখো একদম ঝরঝরা পুরো ভাতটা। তো ভাতে দিনে ভাবলাম যে থাক, দুপুরবেলা আমি এমনি খেয়ে নেবো, কিন্তু ভাত পুরো ভালো, একদম ঝরঝরা। আর ওই সাইডে বাবা বসছে, আর এই সাইডে দুই ছেলেকে নিয়ে বসলাম। আর তোমাদের দাদাভাইকে মাত্রই ফোন করলাম, তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন একটু রেস্ট নিচ্ছে আর কি সবাই। ভিডিও কল করেছিলাম, বললাম চল একটু ভিডিও কল করি, মানে করার পরে গিয়ে ফোন করেছিলাম, তখনও নেট অন ছিল না, বলে কি এখন করতে হবে না, আমি পরে করবো। এ কালকের অল্প কচুর শাক আছে, আমি আর মা খেয়ে নেব। আর বাকি তো কি রান্না করেছি আজকে জানোই, ডাল, ডিম আর নিরামিষ তরকারি, আর অল্প একটু ছোটো মাছের চচ্চড়ি কালকের আছে, বাবা খাবে দুপুরে। এখন বুঝছি, ভাত খায় সবাই হজম হয়ে যাবে, তোর গঞ্জ 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 করতে করতে, দেখো না গলায় কাটা লাগবে বলেও বলে। ছোটো মাছ ওই যে বড়জনকে একটু দিচ্ছে, কারণ ওর মনে হইতেছে সর্দি কালকের থেকে বেশ একদম হাঁচু হচ্ছে, নাকও টানছে, সর্দি সর্দি হয়ে গেছে পুরো। এই যে হচ্ছে তোমার, তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আসবো। চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়, আর এদিকে যখন কিনে বসছি, এই যে কেক বানাতে বসছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর আসতে পারিনি, কারণ একটু শুবো বলে ভাবছিলাম, গেছিলাম শুইতে, কিন্তু আর ঘুমাতে পারলাম না। কালকে রাত্রে ঘুমটা ভালো হয়নি না, ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খুব ঘুম পাচ্ছিল, ভাবছিলাম একটু ঘুমাবো, কারেন্টই চলে গেছে, কেমনি আর শুবো এই অবস্থায়। ওই জন্য আসলে পরে ড্রয়িং রুমে এসে বসেছিলাম মা বাবাদের সাথে। তো একটু ভাবছিলাম যে কানে টানে করছিলাম, ভাবছিলাম একটু রিলস বানাবো, সেটা হলো না, কারণ আমার বড় ছেলে কেক খাবে। কালকে বলেছিল, বললাম এখন এত গরম, দুটা দিন যাক, একটু ওয়েদারটা নরম হোক না, তো ওই জন্য ভাবলাম একটু কেক বানাই, সবসময় তো বাড়িতে বানাই, তো ওই জন্য এই যে কড়াইটা বানাবো আজকে। তেলটা পুরো একদম সুন্দর মতো মাখিয়ে নিয়েছি, আর এখন এটা দিয়ে দেবো, এটা দিয়ে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম, একদম লো আছে বসিয়ে দিলাম, আর এই যে দুধের এই ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে এটা দিয়ে সুন্দর হয়ে যায়। আর এখানে যে ফাঁকাটা ছিল ওটার মধ্যে যে কাগজ দিয়ে দিয়েছি, তো রেখে দিলাম, দেখি 45 মিনিট রেখে দিই, 45 মিনিট পরে দেখা যাক
এদিকে দুধ গরম হয়ে গেছে, মা আর বাবা চা খাচ্ছে ড্রয়িং রুমে বসে, আর ছোটো ছেলে টিভি দেখছে। ওই যে মা চা খাচ্ছে। কী হলো, কই গেলো তুমি? কাকা কোথায় গেছে? কাকা একটু মনে বাইরে গেছে, মনে ঘুরে টুরে। হ্যাঁ, কি নিয়ে গেছে? কুটি, কুটি নিয়ে গেছে। স্কুটি বলতে পারে না, কুটি নিয়ে গেছে। আর ওই যে আরেকজন ওখানে বসে আছে, ওর আজকে শরীরটা ভীষণ খারাপ করেছে, নাক দিয়ে ব্লাডও বেরোয়েছে অল্প গরমের থেকে। হ্যাঁ, কালকেরটা কালকে দেখা যাবে। এখন এর থেকে বেশি হলে পরে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। দেখা যাক, ওই দুপুরবেলা বেরিয়েছিল অল্প করে ব্লাড, এখন তো নেই। দেখা যাক কী হয়। আমি এখন একটু জল খাবো, 1 বোতল, বহুত জল পিপাসা পেয়েছে। এই যে দেখো, আমরা ভিডিও কলে কথা বলছি, তোমাদের সবাইকে হাই করছে ও। নিক ওই যে ওইদিকে দাদা বাবা, ভাইকে দেখা, আম্মার সাথে। ওই যে বলেছিলাম যখন কারেন্ট, মানে কি স্টেশনে কারেন্ট ছিল না, তো ওই জন্য কারেন্ট আসছে যে এখন ভিডিও কল করেছে। আরে ওই যে ব্যাক ক্যামেরা করে দেখাতেছে, বাবা বলতেছে লোকজন নাই, ও একলা বসে আছে। বলে না, কারেন্ট ছিল না তো, এই যে মাত্র কারেন্ট আসছে। না, এখন কারেন্ট আসছে। একটু মুখটুকগুলো মোচ, গামছা আছে না, গামছাটা বাইর করে মুখটা একটু মোচ। ভালো করে দেখা যাচ্ছে না, মুখটা মুছতে মুছতে হালাত খারাপ হয়ে গেছে। যেখানে বসছি সেখানে ফ্যান ট্যান নাই। ফ্যানের নিচে তো বসে আছে ও। ওয়েটিং রুমে বসো। তোর রিজার্ভেশন আছে না? তোর রিজার্ভেশন আছে না? তো তুই এখানে বসে আছিস যে, তুই ওয়েটিং রুমে যাস নাই কেন? ওর ফ্রন্ট ক্যামেরাটা না একটু আবসা আবসা, ওই জন্য ভালো করে দেখা যায়। হ্যাঁ, এটা ভালো লাগবে। একটু হাঁটাহাঁটি করো। আচ্ছা, চা খাইছিস? একটু চা খাই নিতি। আমাদেরও কারেন্ট চলে গেল, আসছে, আইসা বসে, আইসা বসে, আইসা বসে আবার। দেখ ট্রেনে বল না, বলতেছিলাম কারেন্ট আসছে তো। ট্রেনে উঠলে তো পরে আবার চাটা পাবি না, না ওখানে হোস্টেল থেকে 1 কাপ চা নিয়ে খাইয়ে নিতি। 9টার সময় গাড়ি। হয় নাই না? কেকটা বানানো হয়ে গেছিলো, তো কেকটাকে বানানো, মানে বানানো হইতে দেরি আর কি, আরম্ভ হয়ে গেছে। আমার ছেলের হয়েছে, ওই জন্য কী করবো, ফটাফট গরম গরম নামিয়ে, এই যে দেখো কাইটে টেটে সবাইকে দিয়েও দিচ্ছি। ওইখানে বাবাকে দিয়ে দিয়েছিলাম, বাবা খেয়ে নিয়েছে, আর বাবার প্লেটে মাকে দিলাম, আরেকটা তো নিকের জন্য দিয়ে দিলাম মার কাছে। ওই যে টেবিলে বসে মা ওকে খাইয়ে দিচ্ছে, আর এখানে এই যে বড়জন বসে খাচ্ছে। এই যে ঠিক আছে, মা আসে কবে থেকে আরম্ভ করেছে। প্যানকেক তো বানাই দিই আমি, কদিন পর পর প্যানকেক বানাই, মানে এইভাবে কেক বানাতে লাগে, এইভাবে কেক বানালে তাহলে মানে ভালো লাগে আর কি। কী করবো এখন, ছেলে বলছে বারবার করে। ওই যে বানিয়ে রাখলাম, আর ওই যে ঝুড়ির নিচে, এই যে ঝুড়ির নিচে 2টা রাখা আছে, একটা ভাইয়ের আর একটা তোমাদের দাদা ভাইয়ের। তোমাদের দাদা ভাইটাও রেখে দিলাম, ও তো চলেই আসবে আজকে রাতে, মানে ভোর রাতে আসবে আর কি, তো ওই জন্য রেখে দিলাম। আসার পরে দিয়ে মুখ হাত পা ধুয়ে টুয়ে খেতে পারবে। আর ভাই গেছে বাইরে, ও এখন অবধি আসেনি, তো ওরটাও রেখে দিলাম, ও এসে খেয়ে নেবে। বাকি তো সারা রাত তো আমি এই যে 9টার পরে তো ফোন করতেই থাকবো, কি কখন আসে না আসে, কী খবর কি সবই তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো আজকে এই কেক খেতে খেতে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, কারণ আজকে আমারও আর এতটা ভালো লাগছে না শরীরটা, কারণ খালি ঘুম ঘুম পাচ্ছে। তো ওই জন্য ভাবলাম যে না, ভিডিওটা তাড়াতাড়ি শেষ করে দিই, পারলে একটু গিয়ে শুভ, কারণ রাত্রে তো আর ঘুম আসবে না, যেহেতু ও রাত্রে ট্রেনে থাকবে, তো বারবার করে ফোন করব, কথা বলবো, তো রাতে ঘুম হবেই না, ও কোনো মতেই না। কালকেও হয়নি ঘুম, আজকেও হবেও না। ও যতক্ষণ পর্যন্ত ঘরে না এসে ঢুকবে ততক্ষণ পর্যন্ত মানে ভালো লাগছে না আর কি। তো চলে আসুক বাড়িতে, তারপরে ঘুম তো হতেই থাকবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, তো আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল। আজকের জন্য টাটা।